দর্শক সালাম এবং শুভেচ্ছা রইলো। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু বলতে চাই। আমার দীর্ঘ সাংবাদিকতা জীবনের দেখা, পড়া এবং জানা একদম চাক্ষুষ ইন্টারভিউতে হাই প্রোফাইল কয়েকজন মানুষের কিছু উদাহরণ দিয়ে তারপরে মূল বিষয়ে চলে যাব যে আমরা ভারতের গোলাম কি গোলাম না, বা গোলাম হইতে চেয়েছি কি চাই নাই, অথবা ভারতের গোলামি বাংলাদেশের মানুষ কোনো দিনই মেনে নাই না, ভবিষ্যতেও নিবে না, এটা কতটা সত্য, এবং সেই গোলামের বিরুদ্ধে একটা জেনারেশনের যুদ্ধ চলতেই থাকবে। দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চট্টগ্রামে যখন যেত সমাবেশ করার জন্য, বক্তৃতা দেওয়ার জন্য, দুপুরে খাবারটা কই খেত? অনেক সময়ে তিনি দুপুরের খাবার খেতেন ফকা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী, তার বাবার বাসায়। তারা তো আত্মীয় ছিলেন, এবং সালাউদ্দিন কাদের চৌধুরী নিজে আমাকে বলেছেন এই কথা। আমি একাধিকবার সালাউদ্দিন কাদের চৌধুরীর মুখ থেকে শুনেছি। কয়েকদিন আগেও আমি সালাউদ্দিন কাদের চৌধুরী ধানমন্ডির বাড়ির সামনে গেলাম, নস্টালজিয়ায় ভুগছিলাম যে এই বাড়িতে এত এসছি, কিন্তু তার মৃত্যুর পরে আর যাওয়া হয়নি। এত ইন্টারভিউ করেছি। সেদিন তার ছেলে দেখলাম যে চেয়ারটায় সালাউদ্দিন কাদের চৌধুরী বসে আমাদেরকে ইন্টারভিউ দিতেন, সেই চেয়ারটায় বসেছেন হুমাম কাদের চৌধুরী, কাকে যেন ইন্টারভিউ দিচ্ছেন। আমি ইউটিউব ফেসবুকে দেখলাম। তো সেই সালাউদ্দিন কাদের চৌধুরী আমাকে গল্পটা বললো যে এরকম যাইতো, খাওয়া দাওয়া করতো, এইটুকু জানেন। এবং আমরা বিভিন্ন পড়াশোনার থেকে আমরা জেনেছি যে ওই বঙ্গবন্ধু এবং ফকা চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী বাবা দুপুরে খাইতে খাইতে বঙ্গবন্ধু ফজলুল কাদের চৌধুরী বলতো যে আমি আজকে লাল দিঘির ময়দানে বক্তৃতা দিব, দিয়া তোরে কিন্তু খুব গালিগালাজ করবো, আর তুইও পরে যখন বক্তৃতা দিস আমারই খুব গালিগালাজ করিস। তো তারা দুইজন ব্যাপক একজন আরেকজনের সমালোচনা করত, সাংঘাতিক সমালোচনা করত, তীক্ষ্ণ সমালোচনা করত মাইকটার সামনে থাকলে। আর আড়ালে তাদের আত্মীয়তা ছিল। যদিও রাজনীতির নির্মম পরিহাস, এই বঙ্গবন্ধুর সময় ফজলুল কাদের চৌধুরী জেলে মৃত্যুবরণ হয়েছে। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে কিনা দেখেন। সালাউদ্দিন কাদের চৌধুরী কখনো কি কল্পনা করতে পেরেছিলেন? আমার বিশ্বাস, আমি যতটুকু ব্যক্তিগতভাবে দেখেছি, যে শেখ হাসিনা তাকে ফাঁসিতে ঝুলাতে পারেন, এইটা বোধ হয় তিনি কল্পনা করতে পারেননি। ঘটনাক্রমে অনেক সময় আলাপ হয়েছে, তিনি আমাকে একটা গল্প রিপিটেডলি কয়েকবার বলতেন। আমি বেসিক্যালি দেশ টেলিভিশনে কাজ করতাম সেই সময়টায়, তার ইন্টারভিউ করেছি অনেক। দেশ টিভিতে কম করেও যদি হয়, দেশ টিভির 3 বছরে না হলেও আমি 30-40টা ইন্টারভিউ সালাউদ্দিন কাদের চৌধুরী করেছি, বা ছোট ছোট ইন্টারভিউ করেছি। তো বলতেন যে আমারে হাসিনা কি জন্য ইয়ে করবে, হাসিনার কি মনে আছে কিছু, তার যদি ন্যূনতম কৃতজ্ঞতা বোধ হয়। বললাম কি হয়েছে? বলে যে 71 সালে আমার একদিন ডাইকা বললো, চাচি বলতেন সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, এবং স্ত্রীকে বললেন যে তাদের গোল্ড, যেটা বাড়ির গোল্ড ছিল, ভয়ে যে বাড়ি লুটপাট হয় কিনা, এই ভয়ে গোল্ডটা দিয়ে রাখা হয়েছিল পুরান ঢাকায় এক হিন্দু ভদ্রলোকের ওখানে। ওইটা এনে দেওয়ার কথা বলা হয়েছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী, তার সেই সময়ের একটা জিপ ছিল, সেই জিপ চালায় বালিশের ভেতরে সেই গোল্ড ভরে নিয়ে আসতেছিল, এবং সেই গোল্ড নিয়ে এক আর্মি ক্যাম্পে সালাউদ্দিন কাদের চৌধুরী শাহবাগে ধরা পড়েছিল। এটাও সালাউদ্দিন কাদের চৌধুরীর মুখ থেকে আমার শোনা। এবং পরে তিনি যদি ফকা চৌধুরীর ছেলে, এবং তার নিজেরও কানেকশন তখন ভালো, তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, গোল্ড দিয়ে দিয়েছিল। সেই সালাউদ্দিন কাদের চৌধুরী রাজনীতির নির্মম পরিহাস, শেখ হাসিনার সময়ই তার ফাঁসি হলো। ওই যে বললাম যে সালাউদ্দিন কাদের চৌধুরী এটা বিশ্বাস করতো কিনা, শেখ হাসিনাও তো তাকে ভাই পরিচয় দিত, সালাউদ্দিন কাদের চৌধুরীও দিত। তাদের পারিবারিক যে একটা আলাপ আলোচনা ছিল, বিয়ে শাদী বলতে শেখ হাসিনা সালাউদ্দিন কাদের চৌধুরী না, এটা সালাউদ্দিন কাদের চৌধুরী আমার বলেছেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর দাদির একটা প্রস্তাব ছিল, সেই প্রস্তাবটা ভিন্ন প্রস্তাব, এটা আমি এই পরিসরে আলাপ করলাম না। তো বলতো যে আমি তো আমার ছেলের বিয়ের, হুমাম কাদের চৌধুরী, এখন সালাউদ্দিন কাদের চৌধুরী যে চেয়ারটা ব্যবহার করেন, সেই চেয়ারে বসে হুমাম কাদের চৌধুরী বক্তব্য দেন দেখলাম। সেই সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি সেখানে বসে আমাকে বলছিলেন যে এরকম অনেক ইতিহাস আছে। হুমাম কাদের চৌধুরীর বিয়ের দাওয়াত দিতে গিয়েছেন শেখ হাসিনার এখানে, শেখ হাসিনা তাকে বেডরুমে জায়গা দিয়েছে। কিন্তু ওই যে সমালোচনার জায়গায় আমি বললাম যে রাজনীতিবিদরা যখন মাইক সামনে থাকে, তখন মাইকে যা বলে তা তো সবসময় সত্য বলে না, ভেতরে ভেতরে তাদের সম্পর্ক থাকে। এরকম সম্পর্ক অনেক রাজনীতির নেতা আছে। আপনারা কি জানেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী, আনোয়ার হোসেন মঞ্জু, এই হাসানুল হক ইনু, এরা কয়েকজন খুব ক্লোজ ফ্রেন্ড। 4 জন ক্লোজ ফ্রেন্ডের আরেকটা ঘটনা আছে, এটা আরেকদিন বলবো। এরকম বাংলাদেশে ভুরি ভুরি বহু উদাহরণ আছে, মাইকের সামনে একরকম বলে, ভেতরে ভেতরে তাই। এই যে মুজাহিদুল ইসলাম সেলিম কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ছিলেন, প্রধান ছিলেন। মুজাহিদুল ইসলাম সেলিমকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 100 টাকা দিতেন প্রায়, ডেকে নিয়ে যে এই নে 100 টাকা সেলিম, তুই পল্টনে গিয়ে আমারে গালিগালাজ করবি।
এটা হচ্ছে তোর কাজ, আর কোনো কাজ নাই, আমার সাথে আর তোর কোনো রাজনৈতিক লেনদেন নেই। তো মোজাহিদুল ইসলাম সেলিম তো 100 টাকা মেলা টাকা, বঙ্গবন্ধুর কাছে এই টাকা নিয়ে পার্টির প্রোগ্রাম করতো আর বঙ্গবন্ধুর শাসনে গালিগালাজ করতো। হ্যাঁ, এগুলা প্রয়োজন হইতো, রাজনীতিবিদদের এটা প্রয়োজন হয়। এই যে দীর্ঘ 5 মিনিট আপনাদেরকে ইতিহাস কসলালাম, এবার শেষ করব একটা জায়গায়। ভারতের গালিগালাজ করা, ভারতের চাদর পরবো না দেও পুরায়া, ভারতের শাড়ি পরবো না বউ দে পুরায়া, বউয়ের কাছ থেকে আইনা করছে বাংলাদেশে কোনো নেতা বউয়ের আলমারিতে যতগুলা ইন্ডিয়ান শাড়ি আছে একটা বউয়ের কাছ থেকে খুইলাই না পুরাইতে পারছে। এগুলো হলো সব ভঙ্গিং ভাঙ্গি। বাংলাদেশে একটা কম্পিটিশন চলতে থাকে। ভারতের ব্লেসিং নিয়ে যে ক্ষমতায় যাবে, সে ক্ষমতায় গিয়ে দেখবেন আর ভারত বিরোধী থাকে না, অত বেশি বক্তৃতা দেয় না, আস্তে আস্তে চুপ হয়ে যায়। এই যে এইবার শেখ হাসিনা কোন পাপে পাপিষ্ট, কোন পাপে সবচেয়ে বেশি ভারী হয়ে ভারতে গেছে, বলে যে শেখ হাসিনা ভারতের গোলাম, শেখ হাসিনা ভারতের কাছে সব বিক্রি করে দিচ্ছে, শেষ উজাড় করে দিয়ে দিচ্ছে, আর দেওয়ার নেই। শেখ হাসিনা যাওয়ার পরেই দেশে যারা আছে বিএনপি আর জামাত ইসলামী একে অপরকে খোঁচাখুচি শুরু করছে, কয় এই দেখো ভারতের এজেন্ট হওয়ার লেগে লাইন ধরা শুরু করছে। বিএনপির নাকি বিশাল এক লটবহর দিল্লিতে গেছে দলবল নিয়ে, তারা গিয়ে নাকি ওখানে ব্যাপক মিটিং টিটিং করছে ভারতের সাথে মিনিমাইজ করার। আবার জামাতে ইসলামীর বিএনপি কয় এই যে আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছে, মানে হইলো ভারতের খুশি করার জন্য, বলে না? এগুলা এই যে ভারত বিরোধিতা, ভারতেরকে মানি না, ভারতের হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, কি কাটাতার ফুইরা নাকি গিয়া ঢুকা পড়বে কলকাতা না দিল্লি, 40 মিনিট না কয় মিনিট লাগবে ওই কলকাতা দখল করতে, এগুলো হলো সবকিছুই রাজনৈতিক বক্তৃতা। তারা জানে যে বাংলাদেশের রাজনীতি করতে হইলে, বাংলাদেশে যদি ক্ষমতায় যাইতে হয়, একটা ধোঁয়া, ভারত বিরোধী ধোঁয়া, এটা তুইলা রাখতে হবে, আর ক্ষমতায় গেলে পরে যথাযথ এগুলো ভুলে যেতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।